বিরুদ্ধে নতুন অভিযোগ। সেবাশ্রয়ের ক্যাম্পে ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহেশতলার মালতী বিশ্বাসের। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে পারত। হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে। আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, দুই মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি ফটোকপি তাদের দিয়ে দেবে। তা খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। আমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা করতো, তাই আমি সেবাশ্রয়ে গেছিলাম। আর এই সেবাশ্রয়ের ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা খুবই বেড়ে যায়। পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তালিকায় নয়া সংযোজন মহেশতলার মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। যে সেবাশ্রয় যে মানে প্রতিষ্ঠাতা, সে কেন আমার কথা ভাবলো না? দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। 2025 সালে মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে আয়োজিত সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তার দেখান। অভিযোগ, সেখানেই ভুল চিকিৎসা করা হয়। তার দাবি, ভুল ওষুধ দেওয়ায় পায়ে ব্যথা বেড়ে যায়। সেবাশ্রয়ের ক্যাম্প থেকে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গত বছরই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়। অভিযোগকারীর দাবি, অপারেশনের পরই হাঁটু অসাড় হয়ে যায়, তারপরেই পা কেটে বাদ দিতে হয়। তৃণমূল পরিচালিত অভিষেক ব্যানার্জির ক্যাম্প, ওখান থেকে রেফার করে বাঙ্গুরে, এমআর বাঙ্গুরে আমাকে নেয়নি, বলল না আমরা এই কেস নিই না। ওইখান থেকে আমাকে পাঠানো হয় পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে। সেবাশ্রয়ের ওষুধ খেয়েই আমার যন্ত্রণা বেশি বেড়ে গেছিল। আমি হাঁটাচলা করেই ঘুরে বেড়াতাম, কিন্তু ওই সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্টের ভুল ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা বেড়ে গেছিল। কারণ সেখানে সঠিক ডাক্তার সঠিক ট্রিটমেন্ট করতে জানে না বা করেনি, তাই আমাকে পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল। সেখানে আমি 96 দিন হসপিটালে ভর্তি ছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। অপারেশনটা করার সময় যে কেটে গেছিল, রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। কোন রকম যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রের প্রথমেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় এবং মহেশতলা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা এবং সব্যসাচী বসুর নাম। সেবাশ্রয় ক্যাম্পগুলো হচ্ছে সম্পূর্ণ ইলিগালি ক্যাম্প। এতে স্বাস্থ্য দপ্তরের কোনো পারমিশন ছিল না, সিএমওএইচ এর কোনো পারমিশন ছিল না। লিখিত কমপ্লেন জমা দিয়েছেন, উনি জমা দিয়েছেন, এর ভিত্তিতে এফআইআর হবে। এতে অভিষেক ব্যানার্জি সহ আরো 10 জন ওর যে পলিটিক্যাল অপারেশনাল অ্যাসেট তাদের নাম রয়েছে। এছাড়া ডিএম সুমিত গুপ্তার নাম আছে, সিএমওএইচ ভিএমওএইচ এর নাম রয়েছে। মহেশতলার মালতী বিশ্বাসকে শুক্রবার ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। সোমবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় উনি যেখানে যেখানে সেবা ধর্ম পালন করেছেন, সেবাশ্রয় বানিয়েছিলেন, সেখানে আবার শুনলাম একজন মহিলা তার পা কাটা গেছে ওখানে চিকিৎসার পর। সেটাও আমি বললাম যে এরকম তো অনেক ঘটনা, মানে ছোট ঘটনা, পা কাটা গেছে তো কি আছে, মানুষের দুটো পা, তৃণমূলে তার থেকে অধিক পা। মনুষ্য প্রজাতির মতো তো কথা বলেন না ওরা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, ওনার জন্য পুষ্পস্তবক নিয়ে আসবো। অমিত সরকার, নিউজ 18 বাংলা। দিলীপের নিশানায় ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারে 7,000 কোটি খরচের দাবি দিলীপ ঘোষের। মডেলের নায়ক 7,000 কোটি খরচের দাবি করেছেন। লোকসভা কেন্দ্রে এত টাকা কি করে খরচ?
বলছেন দিলীপ ঘোষ। কোথা থেকে এলো এত টাকা, প্রশ্ন দিলীপের। তদন্ত দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী। দিলীপ ঘোষের নিশানায় ডায়মন্ড হারবার মডেলে কোটি কোটি টাকা খরচের দাবি, 7,000 কোটি খরচের দাবি। দিলীপ ঘোষ যে দাবি করছেন, মডেলের নায়ক 7,000 কোটি খরচের দাবি করছেন। লোকসভা কেন্দ্রে এত টাকা কি করে খরচ, কোথা থেকে এলো টাকা, প্রশ্ন দিলীপের। তদন্ত করেছেন পঞ্চায়েত মন্ত্রী। অভিযোগের তদন্ত হওয়া উচিত। ডায়মন্ড হারবার মডেলের নাম দিয়ে অনেক কিছু অপকর্ম হয়েছে। মডেলের নায়ক বলছেন ডায়মন্ড হারবারে নাকি 7,000 কোটি টাকা খরচা হয়েছে। সে টাকা এলো কোত্থেকে, সে টাকা গেল কোথায়, খরচা হয়েছে তো কাজ কি হয়েছে, এগুলোও তো তদন্ত হওয়া উচিত। এত বড় টাকা একটা খরচা হয়েছে, প্রথম কথা 7,000 কোটি টাকা একটা লোকসভায় কি করে খরচা হয়, তার সোর্স কি, এই টাকাটা খরচা হওয়ার পরে কি কাজ হয়েছে। তাহলে তো ডায়মন্ড হারবারটা বাংলা থেকে আলাদা দেখা যেত, গুজরাটের মতো মনে হতো। কোথাও কিছু দেখতে পাই না, খালি দুর্নীতি ছাড়া। খোঁজ মিলল শঙ্করপুরের 16 মৎস্যজীবীর। কাকদ্বীপে বাঘের চরে আটকে 16 মৎস্যজীবী। 2রা জুলাই মাছ ধরতে গিয়ে নিখোঁজ 16 মৎস্যজীবী। শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ট্রলার। যান্ত্রিক গোলযোগের কারণে আটকে ট্রলার। কথা বলবো, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, কারণ এরা এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া গেছে, ইঞ্জিন অর্থাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার কারণেই কিন্তু তারা বিপদে পড়েন। তারপরে ধীরে ধীরে তারা জালের যে ওজন বা জাল যে ছিল সঙ্গে, সেগুলো সমুদ্রে তারা কেটে ফেলে দেন, হালকা করেন, এবং তারপরেই তারা এই যে চর কাকদ্বীপের যে বাঘের চর, সেখান থেকে 2 কিলোমিটার দূরে সেখানে একটি চরে তারা আটকে রয়েছে। এবং খবর জানার পর একদিকে উপকূলরক্ষী বাহিনী, অন্যদিকে স্থানীয় মৎস্যজীবীরা এবং যারা মেরিন ডিপার্টমেন্টের যারা থেকে নিয়োগ রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই ওই স্পটে পৌঁছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন বলে জানা গেছে। এবং তাদেরকে ফিরিয়ে আনা, অর্থাৎ কিনা তাদেরকে আবার ফিরিয়ে আনা দীঘা, মন্দারমণি বা এই তল্লাটের মধ্যেই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, কিংবা প্রয়োজনে কাকদ্বীপে নিয়ে গিয়ে তাদেরকে আনা হবে বা হলদিয়া এনে তাদের। ওকে সুজিত। সেই বোটটি অক্ষত অবস্থায় কাকদ্বীপের সামনে বাঘের চর থাকতে 2 কিলোমিটার দূরে পেপর দিয়ে জাহাজ যাতায়াত করে ওই জায়গায় অবস্থিত রয়েছে। লঞ্চের ইঞ্জিন বিকল হওয়া এবং লঞ্চের নম্বরকাছি কেটে যাওয়ার জন্য ওখানে ভেসে আছে, এবং শঙ্করপুর বন্দর থাকতে সমস্ত লঞ্চ রেস্কিউ করার জন্য ওই জায়গায় যাচ্ছে। আর এবার শীতলকুচির কথায় আসি। চাপে পড়ে কাটমানি ফেরত তৃণমূল পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি। কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে 46 জন উপভোক্তাকে 1,70,000 টাকা ফেরত। শীতলকুচিতে চাপে পড়ে কাটমানি ফেরত তৃণমূল পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতির। কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। পরে 46 উপভোক্তাকে 1,70,000 টাকা ফেরত। আমার থেকে নিয়েছিল 10,000। কে নিয়েছিল? নিয়েছিল বুথ সভাপতি। কত টাকা ফেরত পেলেন? 5,000। হ্যাঁ, এখন ভালো লাগছে। ভেবেছিলেন ফেরত পাবেন? না, ওটা তো কোনোদিনও পাবেনি। তখন তো পার্টি ওদের ক্ষমতা ছিল, তখন তো আর কিছু বলতে পারিনি। এখন পার্টি বদল হয়েছে, সবাই যা দিচ্ছে নিতে হবে টাকা, সব জায়গায় দিচ্ছে, তাই আমরাও নিলাম। টাকাটা হচ্ছে ইন্দিরা আবাসের আবাস যোজনার টাকা। এখন ঘর দিছিল পার্টি, সেই বাবদ পার্টির বাবদ একটা চাঁদাও একটা ব্যাপার আছে। কেউ কেউ আপোষেও দিছে, কেউ কেউ চায়াও নেওয়া হয়েছে দলগতভাবে। দলের একটা খরচা বাচ্চা আছে, এটা ভুল, এটা অন্যায়। এটা এখন পঞ্চায়েত বুথ সভাপতি তারা একটু বেশি বেশি দিয়ে টাকাটা মেকআপ দিল। ধৃত তৃণমূল